খুব সুন্দর করে আমি পাবদা মাছটা রান্না করে নিলাম। আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা বলো তো। আর এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে, সাথে যদি থাকে গরম ভাত। এই রেসিপিটা কিন্তু তোমরা পোলাওর সাথেও খেতে পারবে। আর আমি কিন্তু অনেকবার রান্না করেছি, অনেকবার খেয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো, আশা করি তোমাদের কাছে ভালো লেগে যাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। এখানে আমি বড় সাইজের 6টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি পাবদা মাছটা মশলা কষিয়ে তারপরে কিন্তু আমি রান্না করব। মাছটাও কষিয়ে নেব, কষিয়ে রান্না করব, মাছটা ভাজবো না। আর কিভাবে রান্না করি বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে কিন্তু 6টা না 8টা পাবদা নিয়েছি। পাবদাটা রান্না করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা। এখানে দেখো একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, একটু কাঁচা পেঁয়াজ বাটা, আর হলো রসুন বাটা, আদা বাটা। এটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ, ঝাল ভেজে মরিচ 1 চামচের মতো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণটা। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে এটা কষিয়ে নেব নেড়ে চেড়ে। আর কালো জিরা ফোড়ন দিয়ে পাবদা মাছ রান্নলে খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা একদম ছেড়ে দিয়েছে। এখন আমি এই পর্যায়ে উপর থেকে ছড়িয়ে একটা একটা পাবদা মাছ দিয়ে দেবো, উল্টে পাল্টে খুব সুন্দর করে এর ভিতরে কষিয়ে নেব। এখন একটা পাশ একটু উল্টে দেবো, এই পাশটাও কিন্তু এরকম আমি একটু কষিয়ে নেব। সবগুলো মাছ আমি খুব সুন্দর করে উল্টে দিয়েছি। আর এখানে কিন্তু আমি গরম জলটা ব্যবহার করব। মাছটা এপাশ ওপাশ উল্টে দেওয়ার পরে তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমি গরম জলটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু বেশি একটা লাড়াছাড়া করবো না, যেহেতু এপাশ ওপাশ আমার মাছটা একদম কষানো হয়ে গেছে। আর তেলটা বন্ধুরা কীভাবে ছেড়ে দিচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে। আর এভাবে পাবদা মাছটা রান্না করলে একদম তুলতুলে নরম হয়, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার বাচ্চা কিন্তু ভীষণ প্রিয় এইভাবে পাঙ্গাস মাছ রান্না করে, পাবদা মাছ রান্না করে দিলে। আর এই পাবদা মাছটা বন্ধুরা রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখো, খেতে কিন্তু ভালো লাগে। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও, আর ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখে নিও। এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি, তবে পরিমাণে একদম কম দেবো, মাখা মাখা রান্না করবো, আর দিব না। জলটা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি। এভাবে হালকা করে একটু নেড়ে দিতে হবে। আর বন্ধুরা একটা মাছও কিন্তু ভাঙবে না, যেহেতু আমি ফ্রাই প্যানে রান্না করতেছি। যদি কড়াইতে দিতাম তাহলে অল্প জায়গার ভিতর হয়তো একটু ভেঙে যেত। দেখো বন্ধুরা পাবদা মাছটা কিন্তু আমার একদম ফাইনালি রান্না হয়ে গেছে। আর মাছগুলো দেখো, একটা মাছ কিন্তু কোথাও ভেঙে চুরে যায় না। খুব আস্তে আস্তে করে আর একটা পাশ আমি উল্টে দিলাম, উল্টে পাল্টে সুন্দর করে রান্না করে নিলাম। আর আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তোমাদের কাছে, সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝবে না বন্ধুরা, যাতে সম্পূর্ণটা দেখে নিও। এখন আমি চুলার জালটা অফ করে দেব। রান্নাটা কিন্তু বন্ধুরা একদম রেডি। আর এখন কিন্তু আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।